হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আজকে আমরা দেখতে যাচ্ছি মাইক্রোসফট অফিসের ওয়ার্ডের ভিতরে আমরা যেই লেখালেখির কাজ করে থাকি সেই লেখালেখির নিচ দিয়ে দেখা যায় অনেক সময় লাল দাগ দেখায়। এই লাল দাগগুলো আমরা কিভাবে মিশাবো সেটা এখন দেখাবো। তার আগে বলে রাখি লাল দাগগুলো কী জন্য আসে। স্পেলিংয়ের কারণে আসে। অনেক সময় লেখার সেন্টেন্স ভুল হয়ে থাকে, কোনো ওয়ার্ড যদি ভুল হয়ে থাকে সে কারণে আসে, এবং যেটা কম্পিউটারে কনফিউশন পড়ে যায় সেই ক্ষেত্রে লাল দাগগুলো আসে। তো এই লাল দাগগুলো ওঠানোর জন্য আমাকে কিছু কাজ করতে হবে। প্রথমে আমাদেরকে প্রোগ্রামটি চালু করে নিতে হবে। তো এখন আপনারা প্রোগ্রামটি চালু করে নেবেন। আমি প্রোগ্রামটি চলে আসলাম। আসার পরে এখানে দেখেন কিছু লিখে রেখেছি আগে থেকে। এগুলো নিচ দিয়ে দেখেন, প্রত্যেকটা নিচ দিয়ে লাল দাগগুলো আছে। এই লাল দাগগুলো আমি মিশাতে চাচ্ছি, কিন্তু অন্য কোনোভাবে মেশানো যায় না। সেক্ষেত্রে আজকে যে নিয়মটা দেখাবো সেটির মাধ্যমে আপনারা খুব সহজেই মিশাতে পারবেন। এটা মিশাতে হলে প্রথমে আপনাকে অফিস বাটনে চলে আসতে হবে। অফিস বাটনে ক্লিক করলেন, ক্লিক করার পরে নিচের দিকে আসবেন। আসার পরে দেখেন এখানে ওয়ার্ড অপশন এ নামের এটাতে ক্লিক করবেন। করার পরে আমরা প্রোফিং নামের এই অপশনটিতে ক্লিক করব। প্রোফিং নামের এই অপশনটিতে ক্লিক করলে এরকম একটা ইন্টারফেস আসছে। আসার পরে এখন আমরা নিচের দিকে নামবো। নিচের দিকে নামতে হলে এপারে ডান পাশের স্ক্রল বারে একটু নিচের দিকে নামিয়ে দেবেন। তারপরে বাম দিকে আসার পরে এখানে দেখেন হোয়েন কারেক্টিং স্পেলিং অ্যান্ড গ্রামার ইন ওয়ার্ড এটা লেখা আছে। এটার লেখার নিচ দিয়ে দেখেন কিছু অপশন আছে, এগুলোতে টিক দেওয়া আছে সবগুলোতে। জাস্ট প্রথমের তিনটাতে আমরা টিকগুলো উঠাই দেব। তো টিকগুলো আমি উঠিয়ে দিচ্ছি। প্রথমেরটা উঠিয়ে দিলাম, সেকেন্ডটাও উঠিয়ে দিলাম এবং থার্ডটাও উঠাই দিলাম। উঠানোর পরে আমরা এটাতে ওকে করে দেব। এখন দেখেন আমাদের যে লাল দাগগুলো ছিল সবগুলো মুছে গেছে। এই লাল দাগগুলো যদি আবার আনতে চান, কোনো কারণবশত যদি আবার আনতে চান, সেক্ষেত্রে আবার সেম একইভাবে কাজটি করতে হবে। প্রথমে অফিস বাটন আছে, অফিস বাটনে আমরা ক্লিক করব। তারপরে ওয়ার্ড অপশন আছে, এই ওয়ার্ড অপশনে আমরা চলে আসব। আসার পরে এখান থেকে আমরা প্রোফিং নামের এই অপশনটিতে ক্লিক করব। ক্লিক করলে এই অপশনটি আসছে। অপশনটি আসলে আমরা স্ক্রল বারটা ধরে নিচের দিকে নামিয়ে দেব। নামিয়ে দিলে হোয়েন কারেক্টিং স্পেলিং অ্যান্ড গ্রামার ইন ওয়ার্ড এই অপশনটির নিচে যে অপশনগুলো আছে এই অপশনগুলোতে আপনারা টিক দিয়ে দেব। সবগুলোতে টিক দিয়ে দেব। দেওয়ার পরে আমরা এটা ওকে করে দেব। ওকে করে দিলেই আমরা দেখেন সেমভাবে আবার লাল দাগগুলো চলে এসেছে। তো এভাবে আপনারা লাল দাগগুলো মিশাতেও পারবেন এবং আবার ফিরিয়ে আনতেও পারবেন। তো এই লাল দাগগুলো মিশানো ইজিলি একটাই পদ্ধতি ছিল, আপনাদের সাথে শেয়ার করলাম। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিয়ে দেবেন। আর আমার চ্যানেলে নতুন এসে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। তাহলে পরবর্তীতে আরও নতুন নতুন ভিডিওগুলো যেগুলো আছে সেগুলো আপনাদের কাছে খুব সহজেই চলে আসবে। তো আজকের মতন এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।